ঠাস করে আমি মারিয়াকে একটা থাপ্পড় মেরে দিলাম। মারিয়া ঘুম ভেঙে গেল। কে কে? এই তুই আমার গায়ে হাত তুলিস কেন? চুপ করে আছিস কেন? তুই আমাকে মেরেছিস? একদম ঘুমানোর নাটক করবি না, আমি জানি তুই এখনো ঘুমাস নাই। মারিয়া আমাকে থাপ্পড় মারলো। এই তুই মাঝরাতে কি শুরু করছিস? চুপ কর বেয়াদব, তুই আমাকে মেরেছিস কেন? আমি তুই আর আমি ছাড়া এই রুমে কে আছে শুনি? ঘুমাতে দে, ভালো লাগছে না তোর এসব জ্বালাতন। এরপর আমি চুপ করে শুয়ে রইলাম। মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙলো মারিয়া চিল্লাচিল্লিতে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আয়, আম্মু নাস্তা করতে ডাকছে। আচ্ছা। আমি উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। এরপর আমি নাস্তা করতে আসলাম। আব্বু বসো। আচ্ছা। এরপর আমি নাস্তা করতে শুরু করলাম। আমার সময় নেই, আমি অফিসে যাব। বাবা তুমি নাস্তা করো, আমি এখন আসছি। আচ্ছা। আঙ্কেল চলে গেল। আমি নাস্তা করছি। মারিয়া আমার প্লেট থেকে ডিম ভাজি নিয়ে মুখে পড়ে দিল। এই তুই আমার ডিম ভাজি খেয়ে নিয়েছিস কেন? কি, তুই আমার আব্বুর ডিমবাজি খেয়ে নিয়েছিস? তুই এত রাক্ষস কেন? আমি তোকে ডিম দেই নাই। ওর জন্য 2টা ডিম আর আমার জন্য একটা কেন? মিথ্যা কথা বলবি না। আমি তোকে 2টা ডিম দিয়েছি। আমি আবার একটা ডিম ভেজে নিয়ে আসছি, তুই খেতে থাক। আমি আর ডিম খাবো না। আমি নাস্তা শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তখন নীলের ফোন আসলো। আমি ফোন ধরলাম। কি রে, তোরা দুজনে কি বিয়ে করে দেখি রুম থেকে বেরই হচ্ছিস না? কেন? তোদের খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। কলেজে আসবি কবে থেকে? আগামীকাল থেকে যাব। ঠিক আছে। এরপর আমি ফোন কেটে দিলাম। আমি বাইরে বের হয়ে বাইকে উঠতে যাব। তখনই, এই তুই এখন কোথায় যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না আমি বাইরে যাচ্ছি? আমি যাব। চুপচাপ এসে বাইকে উঠে বসলো। নেমে যা, আমি যাব না। চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর আমরা দুজনে বের হলাম। কিছুক্ষণ পর আমরা গ্রামের মধ্যে দিয়ে মাঠের মধ্যে চলে আসলাম। এই শীতে ভালো কিছু পাওয়া যাবে না। এক জায়গায় বাইক রেখে দেখি শাকালো গাছ রয়েছে। চল আমরা আলু তুলি। দেখছিস না লোকজন নেই, এসব করা যাবে না। ওফো, এই জন্যই তো বললাম আমরা শাক আলু তুলি লোকজন আসার আগে। না। মারিয়া জমিতে নেমে আলু তুলতে শুরু করলো। মারিয়া বলল, এই কুত্তা আয়, আমি তুলতে পারছি না। এরপর আমি আলু তুলতে শুরু করলাম। কয়েকটা তুলতেই একটু দূর থেকে কয়েকজন লোক বলে উঠলো, এই কারা আমার জমি থেকে আলো তুলছে? এই চল চল। মারিয়া দৌড়ে এসে বাইকের কাছে আসলো। আমিও বাইকের কাছে এসে দুজনে বাইকে উঠে বসলাম। এরপর দিলাম একটানে বাড়িতে চলে আসলাম। তোমরা আলু কোথায় পাইছো? এই বদমাশটার জন্য আজ আলু চুরি করে নিয়ে আসতে হয়েছে। বেয়াদব মেয়ে, আমার আব্বুকে চুরি করা শেখাচ্ছিস? তোমার আব্বু তো আমার চেয়ে ভালো চুরি করে। আমি কি চুরি করি? এই যে চুরি করে সিগারেট খাইছিলি। এই একদম মিথ্যা কথা। কি প্রমাণ আছে তোর কাছে? এই না না, আসলে একদিন আমি আচ্ছা বুঝছি, বন্ধুদের পাল্লায় পড়ে একটু খেয়েছিল। শোনো, আর কোনোদিন এসব যেন না শুনি আমি। আচ্ছা। এরপর আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আন্টি শাকালো কেটে দিয়ে গেল। আমি খেতে শুরু করলাম। তখন মারিয়া আসলো। এখন চুরি করে জিনিস খাচ্ছিস, তোর লজ্জা করছে না? চুরি করা জিনিস খেতে মজাই লাগে। তুই কর, তোর জন্য আম্মু আমাকে কত কথাই না বললো। আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবি তো এমনটাই হবে। মারিয়া আমার গাল টিপে ধরলো। ওকে আমি কি মাইক টাইম না মারবো রাতে ঘুমানোর সময়। দেখা যাবে। এরপর আমি গোসল করে নিলাম। এরপর মারিয়া এসে গোসল করে বাথরুম থেকে বের হয়ে এলো। মারিয়া, কি হয়েছে? এখনো ভিজে পোশাক পরে আসিস কেন? আমাকে শাড়ি পরিয়ে দে, আমার কত শখ আমার বর আমাকে শাড়ি পরিয়ে দেবে। যা ভাগ, আমি পারবো না। তোকে পারতেই হবে, তুই আমার বর না? জি না। মারিয়ার পর যা করলো, আমি বাধ্য হয়ে শাড়ি পরাতে শুরু করলাম। শাড়ির কুচিটা গুজে নে। তুই গুজে দে। অসহ্য একটা। আমি শাড়ি কুচি পরিয়ে দিলাম। এরপর আমি দুপুরে খাওয়া দাওয়া সেরে রুমে এসে শুয়ে পড়লাম। এরপর ফেসবুকিং করতে শুরু করলাম। মারিয়া এসে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিল। দেখি তুই কার সাথে কথা বলছিস। ফোন দে। আমি কারোর সাথে কথা বলছি না, তুই ফোন দে। এই কুত্তা, তুই এটা কার সাথে কথা বলছিলি? দেখতে পাচ্ছিস না? চুপ। মারিয়া আমার গেঞ্জির কলা চেপে ধরে বলল, তুই শুধু আমার বর, তুই আমার সাথে কথা বলবি। আমি তোকে কারোর সাথে ভাগ করতে পারবো না। এসব কথা আবার কি জন্য হচ্ছে?
বুঝতে পারছি না আমি কি আর একটা কি বললি কুত্তা? তুই আরেকটা বিয়ে করবি? ঠাস ঠাস করে আমাকে মারতে শুরু করলো। যা না যা, পরীর সাথে বিয়ে করে ওর সাথে চলে যা। দরকার হলে তাই যাব। বেশি কথা বললে মেরে ফেলবো, তুই বুঝিস না। কি বুঝবো শুনি? আমি কেন তোকে অন্য মেয়ের সাথে দেখতে পারি না কুত্তা? তুই শুধু আমার, আর কারোর না, বুঝতে পারছিস? আমি চুপ করে রইলাম। মারিয়া চিল্লাচিল্লি করে চুপ করলো। আমি ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমি মারিয়াদের ছাদে আসলাম। হাই ভাইয়া, কি করছেন? এই তো একটু ছাদে আসলাম। তুমি এখন ছাদে কি করো? আমাদের ছাদে ফুল গাছ আছে, একটু পানি দিতে আসছি। ওহ, ছাদে কি কি ফুল গাছ লাগিয়েছো? গাঁদা, গোলাপ আরো অনেক রকমের ফুল আছে। কোথা থেকে নিয়ে আসো এইসব ফুল গাছ? সামনের নার্সারি থেকে। আপনার ছাদেও অনেক ফুল আছে, দেখেছিলাম। তোমার আবর জন্য কি আমার ফুল গাছ লাগে শান্তি আছে? সবগুলো নিজের মনে করে বাড়িতে নিয়ে চলে আসে। তখনই এই কে রে আমাকে চোর বলছে? আমি বলছি তো কি হয়েছে? এক থাপ্পড় মেরে দাঁত ভেঙে দেব। রুমি, তুই ছাদে কি করছিস? আপু, আমি ফুল গাছে পানি দিতে আসছি। ও, এখন নিচে যা। আপু, ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে আম্মু আসতে বলেছে। ঠিক আছে। এরপর রুমি চলে গেলে আমি ছাদের দোলনায় বসে দোল খেতে শুরু করলাম। মারিয়াও আমার পাশে এসে বসলো। কি চাই? তোকে চাই, তাছাড়া কিছু চাই না। ভগভগ না করে আমার জন্য তো কফি নিয়ে আসতে পারিস। বরের জন্য এটা তো করতেই পারি। সুন্দর একটা মুহূর্ত, কফি না হলে চলে? যা। এরপর মারিয়া নিচে এসে কফি নিয়ে উপরে আসলো। আমি কফি খেতে শুরু করলাম। শোন না, আমাদের একটা সুন্দর একটা বাবু হবে। আমি তার সাথে খেলা করব। একটা দিয়ে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল, আবার নাকি তার বাবু লাগবে। এসব কিছুই হবে না। না না, আমার বাবু লাগবে। এই শোন, এত আবদার ভালো না। তোরা দুজনকে আমাকে মেরে ফেলবি। তুই যেমন হবি বাবুকে তাই শিখাবি। না না, দুর্বল। ছাদে আসলাম একটু শান্তিতে সুন্দর মুহূর্ত দেখার জন্য, কিন্তু এতে শান্তি হলো না। এখনো বিয়ে 2 দিন হতে পারলো না, তার নাকি বাবু লাগবে। চত্ব সব। চুপ করবে এত। এরপর আমি চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ পর সূর্য অস্ত গেল। আমরা নিচে চলে আসলাম। মারিয়া, তোর ছোট আন্টি ওদের বাসায় দাওয়াত দিয়েছে, এখন যেতে বলছে। আচ্ছা, এই যা, রেডি হয়ে আয়। মারিয়া, আব্বুর সাথে এমন কথা বলছিস কেন? আগে যা ছিল ভুলে যেতে হবে। এখন কিন্তু সে তোর স্বামী। আমার সাথে শুধু শুধু ঝগড়া করে। এটাই তোর স্বভাব হয়ে গেছে। তোমার আব্বু তো ভালো মানুষ। ওগো শুনছো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ফাজিল মেয়ে। এরপর আমরা রেডি হয়ে নিলাম। এত সাজার দরকার নেই, তুমি বাড়ির বাইরে যাচ্ছ না। তো কি হয়েছে? এরপর আমরা বের হলাম। যেহেতু চাচা শ্বশুর বাড়িতে যাচ্ছি, তখন মিষ্টি না নিয়ে গেলে কেমন দেখায়, তাই মিষ্টি নিয়ে আসলাম। মারিয়া ছোট আন্টির হাতে মিষ্টি তুলে দিল। বাবা, তোমরা বসো। এখন তো ও বাবা, আমার কথা তো আর মনে থাকে না। এটা আমাদের বড় জামাই, একটু যত্ন না নিলে হবে? আপু, চলো আমরা রুমে গিয়ে গল্প করি। ভাইয়াও আপনিও আসুন। এরপর আমরা রুমে এসে বসলাম। মারিয়ার ছোট চাচাতো ভাই আসলো। আপু, দুলাভাই কই? মারিয়া আমাকে দেখিয়ে দিয়ে বলল, এটা তো দুলা ভাই। মিথ্যা কথা আপু, তুমি পচা। এটা যে আমার ভাইয়া হয়। এটা তো দুলা ভাই, রুমির কাছে জিজ্ঞেস কর। আপু, এটা দুলাভাই। ছোট আন্টি নাস্তা নিয়ে এসে আমাকে দিল। ভাইয়া, তুমি নাস্তা করো। আচ্ছা। এরপর আমরা নাস্তা করতে বসলাম। আচ্ছা রুমি, তোমার বয়ফ্রেন্ড আছে? কি সব বলছিস? ভয় পেতে হবে না, আমাকে বলো, আমি দেখবো বিষয়টা। তোমার আপু তো বদমাইশ। না না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর কোনো সমস্যা হলে আপনি তো আছেন। আচ্ছা। কোনো ছেলে আমার বোনকে বিরক্ত করলে পা ভেঙে দিব না। বড় বোন যেমন তেমনই তো হবে ছোট বোন। ভাইয়াও কিছু বললেন? আজ বাড়িতে চলো, তোমার খবর আছে। আজ রাতে বাড়িতে যাচ্ছি। আম্মু আর আমি তোমাকে। তোদের ভয় বাইকে। এরপর রাতে খাওয়া দাওয়া সেরে মারিয়ার বাড়িতে এসে রেডি হয়ে বিদায় নিয়ে বাড়িতে আসলাম। চেঞ্জ করে শুয়ে পড়লাম। মারিয়া লাইট অফ করে শুয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমাদের বাবু কবে আসবে? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। আমার বাবু লাগবে। না। এরপর আমি চুপ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম ভাঙলো।
আমি উঠতে যাব তখনই দেখি আমার লুঙ্গি নেই। মারিয়া, মারিয়া, কি হয়েছে, এত চিল্লাচিল্লি করছো কেন? হ্যাঁ, আমার লুঙ্গি কোথায়? একদম দাঁত বের করবি না, তাড়াতাড়ি আমার লুঙ্গি নিয়ে আয়। আমি ধুয়ে দিয়েছি। কি? তাহলে আমি কি এই অবস্থায় ফ্রেশ হতে যাব?